আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বলেন। হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন হলো যে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ ভিক্ষা করতে আসে, আর সেই মুহূর্তে বাড়িতে যদি কোনো কেউ না থাকে, যদি মেয়ে মানুষ একা থাকে, তাহলে কি তাকে ভিক্ষা দেওয়া যাবে, দিতে দেওয়া যাবে না তাকে ফিরে দেওয়া যাবে, দিলে কোনো গুনাহ হবে? পর্দার সাথে দিতে পারবেন, যদি আশঙ্কা না থাকে কোনো ক্ষয়ক্ষতির। অনেক সময় আজকালকার জামানায় হয়তো দরজা খুললেন আর ভিক্ষার নাম দিয়ে চোর ডাকাত এসে ঢুকে গেল, বা ভিক্ষুককে ব্যবহার করে। তো এইরকম যদি ভয় থাকে, আশঙ্কা থাকে, তাহলে ভিক্ষা দেবেন না, কোনো গুনাহ হবে না। যাবেন না, বাড়িতে কেউ নেই, দরজা খুলবেন না, ভিক্ষাও দেবেন না। কিন্তু যদি এরকম আশঙ্কা না থাকে, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, অচল মানুষ, বুঝতে পারছেন যে আশা করি ক্ষতি হবে না দিনের বেলা, তাহলে আপনি পর্দার সাথে, বেপর্দায় নয়, চেহারা খুলে না, পর্দার সাথে আপনি ভিক্ষা দিতে পারেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ। জোরে। আহ, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে কোথা এই থেকে যে বলছেন? আমি ইন্ডিয়ার থেকে বলছি, কলকাতা থেকে। ইন্ডিয়ার কোন জায়গা? কলকাতা। কলকাতা, বলেন। বলছিলাম যে আমরা যে ওই যে এলআইসি যে করি, এলআইসি, তো ওই এলআইসি, এলআইসি তে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ জীবন বীমা। ইন্স্যুরেন্স। না, জায়েজ হ্যাঁ, না। হ্যাঁ হ্যাঁ, জীবন বীমা, আইসিআইসি জায়েজ না। প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। যে ওখানে টাকা রাখে, যে আমরা যে টাকাটা 10 বছর 15 বছর পরে যে ডবল টাকা পাই, তো ওটা কি জায়েজ? না, জায়েজ না, বললাম যে জায়েজ না, হারাম। এলআইসি জুয়া, জায়েজ নয়। আর 10 বছর টাকা জমা রাখেন, তারপর ডবল দিবে, এটা হচ্ছে সুদ। সুদ হারাম, ধ্বংসাত্মক। জি।